নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা আলু সুজি দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি। আর দেখবেন বর্ষাকালে আমাদের একটু ভাজাভুজি অর্থাৎ তেলে ভাজা জিনিস খেতে বেশি ভালো লাগে, তাই আজকের আমি একদমই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেব। আর এটা কিন্তু আপনারা খুব ঝটপট সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। প্রথমেই আমি সুজি আর আটা দিয়ে একটা ডো মেখে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটি মাপ করে নেব। সুজি আর আটার পরিমাণটা কিন্তু একদম সম পরিমাণ রাখবো। তো এখানে এক বাটি আটা আমি নিয়ে নেব। আপনারা চাইলে আটা সুজির পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে। তো একটু বেশি করে বানিয়ে নেওয়াই ভালো। এবার এই এক বাটি আটার জন্য আমি এক বাটি সুজি দিয়ে দেব। আর এই আটাটা কিন্তু একদমই রুটি বানানোর আটা রয়েছে, ময়দা দিয়েও আপনারা করতে পারেন, তবে আটা দিলে কিন্তু খেতেও ভালো লাগবে, অনেকটা স্বাস্থ্যকরও হবে। এবার এই আটা আর সুজিটাকে ভালো করে একসাথে এইভাবে মিশিয়ে নেব। এবার এই আটা আর সুজির সাথে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, দেব 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা কুচি, আর ওর সাথেই দিয়ে দেব ধনে পাতা কুচি। বেশ কিছুটা দিয়ে দিলাম। এবার এগুলোকেও একসাথে হাত দিয়ে একটু মেখে নেব, মানে মিশিয়ে নেব। এখানে আর অন্য কিছু দেব না, মশলা বলতে এগুলো লবণ, লঙ্কা আর ধনে পাতা দিলাম, আর একটু সাদা তিল দিলাম। এবার এই শুকনো অবস্থায় এখান থেকে কিছুটা আমি তুলে নেব। 1 মুঠোর মতো তুলে নিলাম। ওটা একটা গোলা বানিয়ে নেব। এবার এখানে অল্প অল্প জল দিয়ে এই আটা আর সুজিটাকে ভালো করে মেখে নেব। একদম নর্মাল জল রয়েছে। একদমই সহজ একটা রেসিপি। তো রেসিপি সহজ হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডোটাকে হাত দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ চেপে চেপে এইভাবে মাখিয়ে নিতে হবে, কারণ যেহেতু সুজি রয়েছে একটু গোটা গোটা দানা দানা হয়ে থাকবে। তো এইভাবে যদি একটু চেপে চেপে কিছুক্ষণ মাখানো যায়, মাখাটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, অর্থাৎ একেবারে স্মুথ হয়ে যাবে। খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না, আবার খুব বেশি নরমও রাখা যাবে না। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার আমি আলুটা মেখে নেব। তো এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করা আলুটা হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এবার দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দেব পেঁয়াজ কুচি, বেশ কিছুটা দিয়ে দেব। পেঁয়াজ ছাড়াও আপনারা করে নিতে পারেন। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর দেব ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এখানে আর কিছু দেব না। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন। চাইলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। ডোটাকে এবার নিয়ে নিয়েছি, দুটো ভাগে ভাগ করে নেব। যেহেতু ডোটা একটু বড় সেজন্য আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। যদি আপনারা অল্প করে নেন, অর্থাৎ এরকম একটা লেচি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা গোটা লেচি বেলে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি দুটো লেচিতে ভাগ করে নিচ্ছি। একটা লেচি রেখে দিচ্ছি, একটা লেচি নিয়ে নিচ্ছি। নিয়ে এই লেচিটাকে এবার আমি বেলে নেব। একটা বড় রুটি করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ততটাই পাতলা করে বেলে নেব। আলু মাখাটা এবার আমি এই বেলে নেওয়া রুটির ওপরে দিয়ে দেব। এইভাবে পুরো রুটিটার মধ্যে আলু মাখাটা এইভাবে খেলিয়ে দেব।
যেহেতু আমি দুটো রুটি বানিয়েছি সেজন্য কিন্তু অর্ধেক আলু এখানে দিয়ে দেবো, অর্ধেক আলুটা পরে দেব। তো হাত দিয়ে ভালো করে একটু এইভাবে খেলিয়ে নিচ্ছি। পুরো রুটির মধ্যে আলুটাকে এইভাবে খেলিয়ে নিয়েছি। এবার আমি একদিক থেকে ধরে এইভাবে রোল করে নেব, একদম টাইট করে একটা রোল তৈরি করে নেব। এই যে জায়গাটা রয়েছে এটাকে কিন্তু ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে। ছুরি দিয়ে এবার ছোট ছোট পিস করে কেটে নেব। প্রথমে মুখের কাজটা, এই জায়গাটাতে আলু ছিল না তো সেজন্য এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি ঠিক এইভাবেই কেটে নেব, খুব মোটা না আবার খুব সরু না, যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে। তো বেশি সরু না করে মোটামুটি এইরকমভাবে আমি কেটে নিচ্ছি। এবার এক একটা পিস ঠিক এইভাবে তুলে নেব, একটু হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব, নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দেব। এবার যে আটাটা শুকনো আমি তুলে রেখেছিলাম তার মধ্যে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে উনান জেলে তেল গরম করে নিয়েছি। এবার এই যে গলাটা গুলেছি, গলার মধ্যে কিন্তু প্রথমেই এগুলোকে দিয়ে দিতে হবে। গলার মধ্যে ছুবিয়ে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। গোলাটা কিন্তু খুব বেশি মোটা হয়নি আর একেবারে পাতলা না, একটু এরকমই থাকবে। এবার এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দিলে পরে কিন্তু এগুলো ছেড়ে যাবে। এখন একটু জুড়ে গেছে, এই তো ছেড়ে যাচ্ছে ভাজা হলেই। উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে কিন্তু কুড়মুড়েই হয়েছে। সবগুলোই ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। সকাল বিকাল চায়ের আড্ডায় কিংবা একটু সস দিয়ে যদি খাওয়া যায় তাহলে যাকেই দেবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে। কতটা মুচমুচে হয়েছে দেখুন, প্রত্যেকটা একই রকম হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখুন। প্রত্যেকটা একই রকম হয়েছে।
ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কতটা সহজ পদ্ধতিতে আজ আমি কম সময়ের মধ্যে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম, সেটা তো আপনারা দেখতে পেলেনই। তো বর্ষাকাল তো পড়ে গেছে, আর বর্ষাকালে বিকেলবেলাতে কিন্তু কিছু একটা খেতে ইচ্ছা করে। তো তেলে ভাজা কিছু পেলে তো আর কোনো কথা নয়। তো আপনারা অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছা করবে। আর যাকেই খাবেন সেই কিন্তু খুশি হবে, খেতে এতটাই ভালো হয়। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।